বন্ধুরা, আজ মনের মতন মাছ পাইছি। এই দেখেন ফেসা মাছ। আগে বন্ধুরা খুব খাইছি, মা থাকতে যাইতাম, খুব খাইতাম। এখনো আমার বোন ফোন করবে যে সময় কয়, কি রাঁধছিস? এ দিদি, এ ফেসা মাছ রাঁধছি। আমার সেই সময় মনটা যে কীরকম করে বন্ধুরা, কিন্তু আমরাও সেই রকম সুন্দর করে রাঁধব। আমার মাও খুব সুন্দর রাঁধতে পারত। একটু কাটা বন্ধুরা, খাইতে খুব ভালো, স্বাদ আছে। ইলিশ মাছের মতন লাগে না? একটু একটু গন্ধটা একটু ইলিশ মাছের আসে। এই মাছটা এক কলকাতার এক ভাই দিয়ে গেছে, কিন্তু এই মাছ এত বড় হয়, এত বড় বড় হয়। এই যে এই সাইজটাই আমি এই বড় বড় হয়। আমার মা দুর্গা পাতা দিয়ে টিয়ে রাঁধতো, খুব ভালো লাগতো। আমরাও আজকে সেই টাটকা টাটকা ধনে পাতা তুলবো আমাদের ক্ষেতের থেকে। আর দিদিমা কিভাবে রান্না করতো মা তো জানে, মা আমারে বলে দেবে, আমি সেইভাবে রান্না করবো। আর সঙ্গে আছে এই যে লতি, এই দেখেন কি মোটা মোটা লতি, সেই নদীর থেকে নিয়েছে। আর আজকে করব লতি মালাইকারি। তো দেখতে থাকুন কিভাবে রান্না করি। আর মাছটা আগে কাটাকাটি করে নিই, তারপরে এইটা কাটাকাটি হবে। ছোটটা গোটা গোটা রাখি, আর এই যে বড় বড় আছে মাঝখান দিয়ে কাটবো। মাছের ভিতরে পেটের মধ্যে দেখেন তেল হয়েছে, দেখেন তেলটা না, ডিম ডিম হয়েছে, বের করবো না, পেটেই থাকবে। মাঝখান দিয়ে চিড়ে নেব, এই দুই ভাগ করে নিলাম। না বড় বড় মাছ ভাজতে গেলে ভেঙে যাবে। আমাদের দুটো কাজ একসঙ্গে হয়ে যাচ্ছে। মা ওইদিকে লতি বাছে আর আমি ওইদিকে মাছ কাটি। আর এই মাছের কিন্তু প্রত্যেকটা মাছের ডিম হয়ে গেছে। মাছ কাটা হয়ে গেছে, পরিষ্কার করে এবার ধুয়ে নিয়ে আসি। মাছ হয়েছে কই? উঁচে মাছটা তো ভালো মাছ রে। কুচে সাইজটা দেখো, কুচে মাছ কি अवेलेबल হয়ে যাবে? বাহ, ভালো সাইজের কুচো তো। আর শোলের বাচ্চা, এই চ্যাং শোলটা পুকুরে ছেড়ে দে আমাদের। উনানটা কি সুন্দর ধরে গেল। কড়াই চাপাই দিছি, লবণ, হলুদ, মাছের ডিমগুলো পেটের মধ্যেই আছে, বেরোয় নাই। সর্ষের তেল, এই মাছটা ফোটে নাকি মাসি? এই মাছটা ইলিশ মাছের মতন গন্ধ আছে। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। বেশি লাল করে ভেজে নিলাম না, একটু হালকা হালকা ভেজে নিলাম। শুকনো লঙ্কা বেটে নেব।
লঙ্কা বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর অল্প দুটো জিরে আমি বেটে নিচ্ছি। এখানে শুধু জিরে আছে, আর কিছু নেই। মাছ হচ্ছে পাতলা পাতলা বাঁশের পাতার মতন। এই মাছের থেকে তেল বেরোছে। সব মাছ ভাজা হয়ে গেছে, সামান্য একটু তেল আছে, ওই তেলের মধ্যে জল দিয়ে দেবো। এই জলের মধ্যে নুন, হলুদ, লঙ্কা বাটা সব দিয়ে দেবো। এই যে লঙ্কা বাটা। মাছের ঝোল চাপানো রয়েছে, আর দৌড়ে যাচ্ছি ধনে পাতা নিতে। টাটকা টাটকা ধনে পাতা নিয়ে যাবো। ধনে পাতার মধ্যে কি সুন্দর কটা কচি কচি ডাঁটা হয়েছে। এই ডাঁটা কটা কালকে খেতে হবে। ভাঙতে কি মজা লাগে আমার, আর লাগবে না, এতেই হয়েছে। চলে, ঝোলটা খুব সুন্দর জাল উঠে গেছে। এইবার মাছ কটা আমি সব দিয়ে দিচ্ছি। এবার মাছের ঝোলটা ঢেলে আমি ফোড়ন দিই। সরষের তেল, শুকনো লঙ্কা, জিরে, জিরে বাটা, ধনে পাতা। ঝোল হয়ে গেছে, নামাই নিচ্ছি। মাছটা রান্না হয়ে গেছে, এবার কচুলতি রান্না করব। তার জন্য আমি একটু মশলা বেটে নেবো। পাটায় নিয়ে নিয়েছি জিরে, ধনে আর শুকনো লঙ্কা। এবার বেটে নিই। হয়ে গেছে, কি সুন্দর বাটা হয়েছে। লতির জন্য আমি একটু নারকেল কুড়াই নিচ্ছি। এই মশলার মধ্যে আমি এই রসুনটাও বেটে নিচ্ছি। বেটে আমি তুলে নেব। মশলাটা আমি বাটিতে তুলে নিচ্ছি। নারকেলটাও বেটে নেব। কাটা হয়ে গেছে, তুলে নেব। এবার লতি রান্না করব। তেল দিচ্ছি, সরষের তেল। লতি কটা একটু ভেজে তুলে নেব। হলুদ, লবণ, নারকেল বাটার মধ্যে একটু জল দিয়ে গুলে নেব। লতি কটা এবার তুলে নেব। তেল আছে, উপরে তেল তেল দিচ্ছি। জিরে, পেঁয়াজ, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে মশলাটা দিয়ে দিচ্ছি। তোমার মতন লবণ দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে ভালো করে কষে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার নারকেল বাটার জলটা দিয়ে দেবো, ছেঁকে দিয়ে দেবো।
নারকেলের দুধ। এবার লতি কটা দিয়ে দিচ্ছি। এবার দেবো একটু চিনি। আমাদের লতি হয়ে গেছে, নামাই নেবো। দারুণ টেস্ট হয়েছে তো। দারুণ হয়েছে। একদম নতুন একটা জিনিস। মাছ দিয়ে ঠাকুমা খেয়ে দেখো। মাছ দিয়ে খায় মালাইকারি, আজকে আমরা লতি দিয়ে মালাইকারি করছি। ভালো আছে না খেতে? বন্ধুরা হেভি লাগছে খেতে। খুব সুন্দর। খুব সুন্দর একটা নিরামিষ রান্না। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এটা খুব ভালো। ভাবতে পারি নাই কচুলতির মালাইকারি এত সুন্দর লাগবে খেতে। আজ ঠাকুমার প্রিয় মাছ রান্না হয়েছে। ঠাকুমা তাহলে ঢেলা কোনগুলো? ঢেলা জেলার চোখ খুব বড় বড়, আমরা খেয়েছি তো। খাইয়ে একটু সেই রকম লাগে নাকি। কাকাদের ওখানে খুব পাওয়া যায় ঢেলা, ফেসা। সেটা ডেলি খায় ওই মাছ, খুব টেস্টি মাছ। দেখুন কত সুন্দর গ্রেভিটা হয়েছে। উপরে তেলটা ভেসে আছে, দারুণ লাগছে দেখতে। আর ধনেপাতা আর মাছটাও বেশ পাবদা মাছের মতো দেখতে। এই মাছটার মধ্যে দেখ ডিম আছে। এত মাছ হ্যাঁ, অনেক এক মাছ পিস দিলেই রান্না হতো। হয়েছে। ঝোলটা একটু পাতলা। ঝোলটাই তো খেতে ভালো। বাহ, দেখুন বন্ধুরা, পাতলা ঝোল, তেমন একটা কিচ্ছু নেই ঝোলে, খুব সুন্দর। এই ঝোলের স্বাদ কি! ভালো আছে, দারুণ। মাছটা খেয়ে দেখি। মাছের কাটা বেশি, ইলিশ মাছের মতন। দারুণ স্বাদ মাছটা। ভালো। কাটা একটু বেশি, চিবিয়ে খেতে হবে। পাতলা পাতলা কাটাগুলো না। খুব সুন্দর বন্ধুরা মাছটা। আর মাছের ঝোলটা খুব ভালো হয়েছে। আর এইসব মাছ এরকমভাবেই খেতে হয়, বেশি মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে না খেতে। এর একটা নিজস্ব স্বাদ রয়েছে, নিজস্ব একটা সেন্ট রয়েছে। এতে জিরা বাটা একটু না দিলে হয়। ঠাকুমার স্বাদের ঢেলা গো। সরি, ফেসা। আমা সেই আগের মতন রান্না হয়েছে নাকি? তো এসব মাছ বাজারে পেলে বন্ধুরা কিনে নিয়ে আসবেন, বেশি দামও না। আর এভাবে পাতলা ঝোল করবেন। আর শীতকালে তো এখন চালানি মাছের অভাব হবে না, প্রচুর চালানি মাছ এখন। বন্ধুরা, অল্প পয়সায় বেশি স্বাদ, মাছটায় খুব স্বাদ, বেশি দামও না, কিন্তু খাইতে খুব স্বাদ। ছোট মানুষ যারা সেটা খাইতে পারবে না, কাটা খুব স্বাদের মাছ, খাইতে খুব ভালো লাগলো। আপনারা খাইয়ে দেখেন, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেকটা মাছে ডিম, পেট ভরা ডিম। কি স্বাদ বন্ধুরা, দারুণ। কাটা একটু বেশি মাছটা, সরু সরু কাটা, আমি কিছু ফেলিনি মাছের।